ইংলিশ প্রিমিয়ার লিগে ভিএআর পদ্ধতির ব্যবহারে আসতে পারে পরিবর্তন। হলুদ কার্ড ও কর্নার পর্যবেক্ষণে ব্যবহার করা হতে পারে প্রক্রিয়াটি। এমন পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রিমিয়ার লিগের রেফারি প্রধান হাওয়ার্ড ওয়েব। এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে পদ্ধতিটি সীমাবদ্ধ আছে মাঠের গোল, ফাউল, লাল কার্ড যাচাই করে দেখার ক্ষেত্রে। স্বচ্ছ প্রক্রিয়ায় ফুটবল পরিচালনার জন্য ভিডিও সহকারী রেফারি ভিএআর পদ্ধতিটি পেশাদার ফুটবলে প্রথম দেখা যায় 2016 সালে নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স ও উইলিয়ামের ম্যাচে। আন্তর্জাতিক ফুটবল ও ইউরোপের শীর্ষ 5 লিগের সবার শেষে ইংলিশ প্রিমিয়ার লিগ গ্রহণ করে ভিএআর পদ্ধতিটি। প্রিমিয়ার লিগে যা প্রথম ব্যবহার হয় 2019 সালে। তবে এবার প্রিমিয়ার লিগের রেফারিদের প্রধান হাওয়ার্ড ওয়েব ইঙ্গিত দিয়েছেন হলুদ কার্ড ও কর্নার সিদ্ধান্তেও হস্তক্ষেপ করতে পারে ভিএআর। যদি ভুলভাবে দেওয়া হলুদ কার্ড নিয়ে কথা বলি যা ম্যাচে বড় প্রভাব ফেলতে পারে, তাহলে একইভাবে ভুলভাবে না দেয়া হলুদ কার্ডের কথাও ভাবতে হবে। আমি এটাও বুঝি যে ভুলবশত কর্নার কিক পাওয়াটাও একদম অনুচিত। ইংলিশদের ফুটবলে এসব সিদ্ধান্ত নিয়ে অনেক হইচই লেগে যায় মাঝে মধ্যে। প্রায় রেফারিদের অনলাইন ও অফলাইনে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। মাঠ ও মাঠের বাইরে শিকার হতে হয় বিরূপ আচরণের। তাই খেলা শেষে রেফারিদের সুরক্ষা নিয়েও কথা বলেছেন তিনি। কোনো সিদ্ধান্তের সাথে দ্বিমত পোষণ করলেও তা কর্মকর্তা ও তাদের পরিবারের নিরাপত্তায় হুমকি দেওয়ার বা অপমান করার লাইসেন্স দেয় না। এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এসব নিয়েও ভাবা উচিত। এছাড়াও তিনি আরও জানান, 2019-20 মৌসুমে প্রিমিয়ার লিগে চালু হওয়া ভিএআর পদ্ধতিকে ইতিমধ্যেই যাচাই করে দেখছেন ফুটবলের আইন প্রণেতারা ও আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড। আল মাহমুদ ফাহিম, নিউজ 24। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ।